এই গরমে ছেলের জন্য কিন্তু আমি বাড়িতে আইসক্রিম বানিয়েছিলাম। দাঁড়াও প্রথম থেকে শুরু করছি। এই গরমে আমি আর আমার ছেলে কি খাচ্ছি সেটা আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠে ছেলে তো আগে নিচে চলে আসে আর আমি ওদিকে বিছনা গুছিয়ে আস্তে আস্তে দেখি ছেলে সকালের খাওয়া কিন্তু কমপ্লিট। ও খেয়েছিল দুধ দিয়ে মুড়ি আর আমি খেয়েছিলাম চা আর মুড়ি। এর মধ্যে দেখি একটা পার্সেল চলে এলো, আর পার্সেল বলতে ছেলের জন্য একটা না 5-5টা বই, সেটা কম্বো সেট ছিল, সেটা অর্ডার করেছিলাম। আমার ছেলে না তেমন একটা খেলনাপাতি দিয়ে খেলতেই চায় না। ওই আগে যে বইগুলো ছিল সেগুলো দেখতে দেখতে খেলতে খেলতে ওগুলো এখন ওর কাছে বোরিং হয়ে গেছে। তো আমি ভাবলাম নতুন কোনো ইন্টারেস্টিং জিনিস আনা যাক, যেটা থেকে নাকি ও খেলতে পারবে প্লাস শিখতে পারবে। সেই জন্যই কিন্তু ইনস্টাগ্রামের একটা পেজ থেকে আমি এই 5টা বুক কম্বো ছিল সেটা আমি অর্ডার করেছিলাম, আর ভীষণ ভালো এসেছে। আমি খুবই স্যাটিসফাইড, আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু এগুলো পেয়ে ভীষণ খুশি। এদিকে তো ও খোলার জন্য ব্যস্ত, কখনো সেগুলো খুলবে। ওকে ওইগুলো দিয়ে বসিয়ে রেখে আমি এইদিকে ভাত খেয়ে নিলাম। আগের দিনে জল ঢালা ভাত ছিল, তার সাথে আজকে তরকারি। সেগুলো দিয়ে খেয়ে আমি ছেলের জন্য খাবার রান্না করেছি, পনিরের তরকারি। বাড়িতে একটা পুচকি বাচ্চা এসেছিল, তার হাতে আইসক্রিম দেখে এখন ওনারও বায়না, উনি নাকি আইসক্রিম খাবে। আর সবাই তো জানো বাচ্চারা যেটা বায়না করে সেটা যদি ফুলফিল না হয় তাহলে প্রচুর কান্নাকাটি। ভাবলাম বাড়িতে যেহেতু ডালিম আছে তো ডালিম দিয়ে বাড়িতেই বানিয়ে দিই। তো ডালিমের রস করে নিয়েছি, তার মধ্যে লেবু চেপে তাল মিশ্রি দিয়ে সেটাকে ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। যেহেতু বাচ্চা মানুষ, স্টিক না থাকলে তো ধরে খেতে পারবে না, আর খেতে খুব অসুবিধা হবে। আর গোটা যদি একটা মুখে ঢুকিয়ে দেওয়া হয় তাও ঠান্ডা লাগবে, ভালো মতো খেতে পারবে না। ভাবতে ভাবতে একটা আইডিয়া হলো যে কটন বাডগুলো দিয়ে বানানো যেতে পারে। তাই জন্য কিন্তু আমি তুলোগুলোকে প্রথমে ছাড়িয়ে আর যে স্টিকগুলো ছিল সেগুলোকে আমি ভালো মতো ধুয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম। যখন থেকে আইসক্রিমে সে বসিয়েছি ডিপ ফ্রিজে, যখন থেকে শুনে যায় ওর জন্য আইসক্রিম বানাবো, কতবার যে ফ্রিজটাকে খুলেছে তার কোনো ঠিক নেই। 1 মিনিট পরই বলছে মা হয়েছে আইসক্রিম, বারবার করে জিজ্ঞেস করছে। তারপরে কোনো মতে হতে না হতে ওকে তো বের করে দিয়েছি। খাওয়ার পরে ওর রিয়াকশানটা দেখে তো আমি খুশি হয়েছি, কারণ কি দোকানে কেনা আইসক্রিমের মতো তো আর হবে না। তবুও খেয়েছে মজা করে, এটাই অনেক। আর দুপুরবেলা ওকে কিন্তু খাইয়েছিলাম দই দিয়ে ভাত। এর থেকে ভালো অপশন হতেই পারে না গরমে। মিষ্টতা আনার জন্য কিন্তু আমি একটু তাল মিষ্টি ব্যবহার করেছিলাম। একটু ঠিক হয়ে গেছিলো, সেটাকে আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। তারপরে ওকে খাইয়ে দাইয়ে তো আমি প্রথমে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর না ঘুমালে আমি কোনো কিছু করতে পারছিলাম না। তো আমি ওকে ঘুম পাড়িয়ে নিজে স্নান করে, অনেক জামা কাপড় ছিল যেহেতু আগের দিন আমরা কিন্তু গিয়েছিলাম ঘুরতে, সেদিনকার জামা কাপড়গুলো ধোয়া হয়নি, প্লাস আজকে জামা কাপড় সব মিলিয়ে অনেক হয়ে গেছিলো। আর আজকে কিন্তু বাড়িতে কেউ নেই, মনটা খুবই খারাপ লাগছিল। কেউ নেই বলতে আগের দিন যারা এসেছিল মাসি, মাসির মেয়ে, পিসির মেয়ে সবাই আজকে চলে গেছে, তাই আজকে পুরো বাড়ি ফাঁকা। সেই জন্য আর কিছুই ভালো লাগছিল না।